করেছেন সেই ভিডিওটা আমি আপলোড দিয়েছি আমার নিজের আইডি থেকে, অর্থাৎ টুইটার আইডি থেকে আমি ভিডিওটা আপলোড দিয়েছি। ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশে হাই কমিশনার সামনে যে আমাদের স্বাধীন বাংলাদেশের উপর যেভাবে অগ্নিকাণ্ড করা হয়েছে বা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালে হচ্ছে না। কেননা আজকে বাংলাদেশে যে সমস্ত হিন্দুত্ববাদী বা ইসকন বলেন বা সনাতন ধর্মী, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মীয় থাকুক, আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের সমস্যা হচ্ছে এই যে আজকে ভারতে যে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা, আমার স্বাধীন দেশের লাল সবুজের পতাকাকে যে অপমানিত করে এবং বাংলাদেশকে যে ক্ষয়ক্ষতি করে যে নোংরা ভাষায় যে বিভিন্ন ধরনের স্লোগান তুলতেছে এবং স্বাধীন পতাকাতে আগুন ধরিয়ে দেওয়া, এটা তো আমরা বাংলাদেশি হিসাবে কখনো সহ্য করতে পারতেছি না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায় যারা কিনা ইসকনের এক নেতাকে, লুচ্চা এক নেতাকে নিয়ে তীব্র নিন্দা বা বিভিন্ন কিছু প্রতিবাদ যারাই করতেছে, ইসকন নিয়ে যারাই পক্ষপাতিত্ব হচ্ছে, আজকে তাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই থাকুক না কেন, ধর্ম নির্বিশেষে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আজকে পশ্চিমবঙ্গ যে আমার স্বাধীন দেশের পতাকাতে যে আগুন ধরিয়ে দিয়েছে, তাহলে বাংলাদেশ থেকে কোন ধর্মীয় লোক এটার 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 বিরুদ্ধে কেন কথা বলে নাই? এবং এই হিন্দু ধর্মরা যারাই বাংলাদেশি আছে তারাও কিন্তু আজকে আমার স্বাধীন দেশের পতাকাকে যখন অগ্নিকাণ্ড করা হয়েছে, এটা নিয়েও কিন্তু কোনো ধরনের প্রতিবাদ করা হয় নাই। আজকে কিন্তু ইসকনের যে নেতাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো বাংলাদেশে সৃষ্টি করতেছে এই বর্তমান এই ইসকন, সেটা প্রকাশ্যে কিন্তু এখন স্বীকার করে দিয়েছে ইসকন হচ্ছে ভারতের দালাল, ইসকন হচ্ছে ভারতের গোয়েন্দা, ইসকন হচ্ছে ভারতের র, এবং ইসকন আমাদের বাংলাদেশি হতে পারে না। যদি বাংলাদেশি হতো তাহলে আমার স্বাধীন দেশের পতাকা অগ্নিকাণ্ড করার তীব্র নিন্দা প্রতিবাদও জানান নাই। এবং আমার বাংলাদেশে 92% একটি ইসলামিক দেশ, যে ইসলামিক দেশ আজও পর্যন্ত শান্ত আছে। যদি আমরা মুসলিমরা যদি 92% মুসলিম যদি একবার যদি জেগে উঠি, তাহলে সনাতন ধর্মী এবং এই ইসকনের পরিণতি হবে সেটা বাংলাদেশের জনতা ভালো করে বোঝে। এবং ভারতকে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের বর্তমান সামরিক বাহিনী যারাই আছে তাদেরকে কিন্তু কঠোর অবস্থান নিতে হবে এবং আমরা প্রয়োজনে এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কেননা এই ভারত কিন্তু খুনি হাসিনার পতন হওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের বাংলাদেশি সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং সমস্ত বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ একতা থাকতে হবে। কিন্তু ইসকন প্রচুর আকারে কিন্তু ষড়যন্ত্র করতেছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বিশ্লেষণ করেছেন। এই ভিডিওটা আমার টিকটক অর্থাৎ আমার টুইটার আইডি থেকে এটা আমি আপলোড দিয়েছি। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, কারণ আমার এই টুইটার আইডিটা আমি আপনাকে শেয়ার করতে পারতাম যদি আপনার হোয়াটসঅ্যাপটা থাকতো, তাহলে আপনি ভিডিওটা প্রকাশ্যে দেখাতে পারতেন। বাংলার জনতা এটা নিয়ে কেন আজকে প্রতিবাদ করে নাই? আর হিন্দুত্ববাদী যারাই আছে তারাও কিন্তু আজকে বাংলাদেশ